ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে অনেকগুলো প্রশ্নবোধক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে হোয়াই ডট ডট প্রশ্নবোধক বাক্য, হোয়াট ফর প্লাস প্রশ্নবোধক বাক্য, এখানে ডট ডট হচ্ছে প্রশ্নবোধক বাক্য যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে ফর হোয়াট অথবা হুইচ রিজন, ফর হোয়াট অথবা হুইচ পারপোজ, হাউ কাম প্লাস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এখানে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা যাবে না, স্ট্রেট সরাসরি একটি সোজা বাক্য লিখতে হবে, প্রশ্নবোধক বাক্য লেখা যাবে না। এই হাউ কাম দিয়ে প্রশ্নবোধক করে ফেলছি। হোয়ার ফোর প্লাস প্রশ্নবোধক বাক্য, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট প্লাস সেন্টেন্স, যার অর্থ হচ্ছে কি কারণ আছে যে প্রশ্নবোধক বাক্য। এই প্রত্যেকটি প্রশ্নবোধক বাক্যের অর্থ হচ্ছে কেন হতে পারে, কি জন্য হতে পারে, কি কারণে, কি কারণে হতে পারে, বা কি উদ্দেশ্যে হতে পারে, বা কি কারণ আছে যে হোয়াট ইজ দ্য রিজন, এইটা এই অর্থে ব্যবহৃত হতে পারে। এক কথায় প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি স্ট্রাকচারের অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে। এই হিসাবে আমরা এই স্ট্রাকচারগুলোর যে কোনো একটি ব্যবহার করলেই চলবে। আমি আবার দেখানোর চেষ্টা করছি, ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা খুব ভালো করে দেখতে পারেন। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। কেন, কি জন্য, কি কারণে, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে তুমি বিষণ্ণ, মানে তোমার মন খারাপ বা তোমাকে মন খারাপ দেখায়। হোয়াই, দেখেন প্রথমটা আমার হোয়াই দিয়েছিল, হোয়াই আর ইউ সো আপসেট, তোমার এত মন খারাপ কেন, এত বিষণ্ণ কেন তুমি। অথবা হোয়াট ফর আর ইউ সো আপসেট, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, হ্যাঁ, তোমার মন খারাপ, তুমি এত আপসেট কেন। অথবা হোয়াট আর ইউ আপসেট সো আপসেট ফর, এইটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন, এটাকে বলা হয় ডিটাচড, TACHED, প্রেপ মানে হচ্ছে প্রিপোজিশন, ডিটাচড প্রিপোজিশন। এই বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই ফরটাকে আমরা বাক্যের শেষে দিতে পারি, এটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। যাই হোক, এক কথায় হোয়াই এর বিকল্প হিসেবে হোয়াট ফর অথবা হোয়াট ডট ডট ফর বসানো যেতে পারে, অথবা হোয়ার ফোরও বসানো যেতে পারে। হ্যাঁ, হোয়ার ফোর আর ইউ সো আপসেট, হোয়ার ফোর আর ইউ সো আপসেট, কেন তোমাকে এত আপসেট দেখাচ্ছে বা কেন তুমি এত বিষণ্ণ। অথবা হাউ কাম, এই যে আমি বলেছিলাম হাউ কামের পর আর প্রশ্নবোধক বাক্য রাখা যাবে না, সোজা বাক্য, এক কথায় সোজা বাক্য প্রশ্নবোধক করা যাবে না, সোজা বাক্য। হাউ কাম ইউ আর সো আপসেট, কেন, কি জন্যে, কি কারণে, কি উদ্দেশ্যে তুমি তোমার এত মন খারাপ বা তুমি এত আপসেট হয়ে গেছো। হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, কি কারণ আছে যে, কি কারণ আছে যে ইউ আর সো আপসেট, তুমি এত আপসেট, অর্থাৎ তোমার মন এত খারাপ। এই দুটো বাক্যে পরের আর কখনো প্রশ্নবোধক রাখা যাবে না, প্রশ্নবোধক করা যাবে না। এই দুটো বাক্য, এটি হচ্ছে একটি আর এইটি হচ্ছে একটি বাক্য, যার অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে। এই প্রত্যেকটি স্ট্রাকচারের যে কোনো একটি দিয়ে আমরা এই ধরনের বাক্য রচনা করতে পারবো। এই নিম্নের এই বাক্যগুলোর যে কোনো একটি রচনা করতে পারবো, বা এই ধরনের বাক্য রচনা করতে পারবো যার অর্থ হচ্ছে কেন, কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আসসালামু আলাইকুম। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখে নিই। কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে, কি কারণ আছে যে তুমি ইংরেজি শিখছো। হোয়াই আর ইউ পিকিং আপ ইংলিশ, হোয়াট ফর আর ইউ পিকিং আপ ইংলিশ, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কিন্তু আমরা হোয়াই, হোয়াট ফর এই অর্থগুলো দিয়ে এই অর্থগুলো বা এই স্ট্রাকচারগুলো দিয়ে আমরা এই কেন, যার অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে, এক কথা কেন, এই ধরনের বাক্যগুলো কত রকম স্ট্রাকচার ব্যবহার করা যেতে পারে তারই উদাহরণগুলো এখানে আবার দেওয়া হলো। হোয়াই আর ইউ পিকিং আপ ইংলিশ, হোয়াট ফর আর ইউ পিকিং আপ ইংলিশ, হোয়াট আর ইউ পিকিং আপ ইংলিশ ফর। এই যে এই ফরটাকে আমরা এই শেষে বসালাম, এটাকে বলা হয় ডিট্যাচড। আবারও বলছি, ডিটাচড প্রিপোজিশন মানে বিচ্ছিন্ন প্রিপোজিশন। এক কথা এখান থেকে এটা শেষে চলে আসবে। হোয়াট ফর আর ইউ পিকিং আপ ইংলিশ, পিকিং আপ ইংলিশ, কেন তুমি
বা আপনি ইংরেজি শিখছেন। হাউ কাম এবং হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, এরপরে আর এটা প্রশ্নবোধক করা যাবে না, এটাকে সোজাসুজি বাক্য লিখতে হবে। যেমন হাউ কাম ইউ আর পিকিং আপ ইংলিশ, হাউ কাম তুমি বা আপনি ইংরেজি শিখছেন। হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, কি কারণ আছে যে ইউ আর পিকিং আপ ইংলিশ, আর যে আপনি ইংরেজি শিখছেন। এখন এক্সারসাইজগুলো আপনাদের জন্য। কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে আপনি আমার সাথে অকারণে বা অযথা ঝগড়া করছেন। কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে তুমি আমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আমি আবার প্রথম স্ট্রাকচারটি বা প্রথম পেজের স্ট্রাকচারটি আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করছি, যার অর্থ হচ্ছে, যেগুলোর প্রত্যেকটির অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে যে। প্রথম স্ট্রাকচার হচ্ছে হোয়াই, দ্বিতীয়টি হচ্ছে হোয়াট ফর, ডট ডট এক্সক্লামেশন বা চিহ্ন, হোয়াট ডট ডট ফর এক্সক্লামেশন চিহ্ন, ফর হোয়াট রিজন বা হুইচ রিজন এক্সক্লামেশন চিহ্ন, ফর হোয়াট পারপোজ এক্সক্লামেশন চিহ্ন, হাউ কাম প্লাস সরাসরি বাক্য প্রশ্নবোধক চিহ্ন, হোয়ার ফর প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট প্লাস সোজাসুজি কোন বাক্য সেটা প্রশ্নবোধক চিহ্ন। এই প্রত্যেকটি অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, কি কারণ আছে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আসসালামু আলাইকুম।